আমরা কি আমার এই সন্তানটির মনের যে খবরটি সেই খবরটিকে আমি রাখছি? আমার সন্তান তার মনের জানালা দিয়ে তাকে যে অ্যান্ড্রয়েড যে ফোনটি দেওয়া হয়েছিল সেই ফোনটি দিয়ে সারা রাত্রে সে কি করছে? সে পর্নোগ্রাফি দেখছে? সে কি তার নৈতিক যে অবক্ষয়ের জন্য যে মাধ্যমগুলোকে তাকে ইনভলভ হওয়া দরকার সেগুলি করছে, নাকি সে তার পড়াশোনার মধ্যে ব্যস্ত থাকে? সেই জায়গাটা কিন্তু আমরা এখনো খবর রাখতে পারি না। আমরা দেখি না আমার সন্তান ঠিকমতো স্কুলে যাচ্ছে কিনা, প্রাইভেট পড়তে যাচ্ছে কিনা, প্রাইভেট পড়ার নামে সে কোথায় যাচ্ছে, বাসায় যখন থাকে সে সবসময় কেন দরজা বন্ধ করে দিচ্ছে, সে কি কারণের জন্য গভীর রাত্রি পর্যন্ত জেগে থাকছে। এই যে আমাদের প্যারেন্টিং এর যে একটা দুর্বলতা, সেটি কিন্তু আমাদের এই কিশোরদেরকে কিশোর অপরাধ বৃদ্ধিতে কিন্তু এক ধরনের উৎসাহিত করে থাকে। আমরা কি একজন অভিভাবককে এখন দেখতে পাই, দু চারজন বাদে, যে অভিভাবকটি তার সন্তানকে খেলার মাঠে নিয়ে যায়, বই মেলায় নিয়ে যায়, একটি ভালো বই কিনে দেয়, একটি ভালো গল্পের বই পড়তে তাকে উৎসাহিত করে, একটি ভালো নাটক দেখতে তাকে বেলি রোডে নিয়ে যায়? আমরা কি এখনো কোনো অভিভাবককে সেরকম দেখতে পাই? আমরা সেরকম দেখতে না পেয়ে আমরা কি দেখি, আমাদের অভিভাবকরা তাদের অর্থ উপার্জন, প্রতিপত্তি, তাদের চাকরি, তাদের সামাজিক যে প্রতিপত্তি সেগুলি কিন্তু ব্যস্ত হয়ে পড়ছে। সে কারণের জন্য আমাদের সন্তানরা কি করছে? আমরা একটা সময় রবীন্দ্র নজরুল পড়েছি, আমরা একটা সময় জসীমউদ্দিনের সেই কবর কবিতা পড়েছি। কয়টা ছেলেমেয়ে সেই কবর কবিতার কথা বলতে পারবো? আমরা কিন্তু আমাদের সেই সন্তানকে আমরা কোনোভাবেই কিন্তু সেই ধরনের যে প্যারেন্টিং করা, তাকে পাঠ্যাভ্যাস গড়ে তুলতে সহযোগিতা করা, তাকে বইমেলায় নিয়ে যাওয়া, তাকে খেলার মাঠে নিয়ে যাওয়া, তাকে খেলতে উৎসাহিত করতে দেওয়া, তাকে অ্যান্ড্রয়েড ফোন যদি দিতে বাধ্যও হয়ে থাকি তাহলে সে অ্যান্ড্রয়েড ফোনে সে কী করছে, রাত্রে জেগে থাকছে কিনা, এই সকল বিষয়গুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা সেই খেয়াল না রেখে আমরা শুধুমাত্র কি করতে চাই? আমরা রাজনৈতিক সদিচ্ছার উপর দোষ চাপিয়ে দিতে চাই, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর দোষ চাপিয়ে দিতে চাই। আমরা বলি যে আজকে দেখা যাচ্ছে থানার ওসি সাহেবরা, আজকে দেখি যে আমাদের ডিএমপির যারা ডিসি সাহেবরা রয়েছেন তাদের উপর দোষ চাপিয়ে দেয় যে আজকে কিশোর গ্যাংরা যে আজকে প্রভাব প্রতিপত্তি বিস্তার করছে, আজকে সরকার কি করছে, রাষ্ট্র কি করছে, পুলিশ কি করছে, র্যাব কি করছে। এই যে ধরনের অভিযোগ পাল্টা অভিযোগ করি, সেই অভিযোগ পাল্টা অভিযোগ করবার আগে কিন্তু আমাদেরকে প্যারেন্টিং এর দিকে খেয়াল রাখতে হবে। আমাদেরকে সন্তানকে আমাদের যাতে সুসন্তান হিসেবে সেই গড়ে উঠে সেদিকে খেয়াল রাখতে হবে। শুধু ভালো ফলাফল জিপিএ 5 সেদিকে কিন্তু আমাদেরকে নজর রাখতে হবে না। আমাদের মনে রাখতে হবে, যদি আজকের এই কিশোর তরুণরা শিশুরা ব্যর্থ হয় তাহলে রাষ্ট্র ব্যর্থ হবে, রাষ্ট্র ব্যর্থ হলে সরকার ব্যর্থ হবে। সে ব্যর্থতার দায় কিন্তু আজকে শুধু একা সরকারি দলের উপর পড়বে না। আজকে যারা রাজপথে রয়েছে, আজকে যারা বিরোধী দল রয়েছে, আজকে যারা সমাজচিন্তক রয়েছে, আজকে যারা সমাজ হিতৈষী রয়েছে, প্রত্যেকের উপরেই কিন্তু আজকে তরুণদের শিশুদের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার দায় পড়বে। তাই আমাদেরকে এখনই সময় এসেছে অবশ্যই আমাদের এই কিশোর অপরাধ, কিশোর গ্যাং প্রতিরোধ করবার জন্য আমাদেরকে কাজ করতে হবে।